দর্শক, বার্তা 24 লাইভে স্বাগত জানাচ্ছি। আমি ফেনী থেকে যুক্ত হয়েছি মোস্তাফিজ মুরাদ। আমি এখন আছি ফেনীর দাগনভূঞা উপজেলার আতাতুর্ক মডেল হাই স্কুল কেন্দ্রে। আপনারা জানেন 6ষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ফেনীর 3টি উপজেলায় আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে ফেনী সদর উপজেলা, দাগনভূঞা উপজেলা এবং সোনাগাজী উপজেলা। আপনাদেরকে আমি একটু ভোটারদের তথ্য জানিয়ে রাখি। ফেনীতে 284টি কেন্দ্রে ফেনীর 3 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে এই 3 উপজেলা প্রায় 9 লাখের অধিক ভোটার রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি ভোটার রয়েছে ফেনী সদর উপজেলায়, যেখানে 4,15,000-এর অধিক ভোটার কিন্তু রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ফেনী সদর উপজেলায় আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। ফেনী সদরে 140টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে। আমরা ফেনী সদরে কিন্তু ভোটারদের উল্লেখযোগ্য হার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি। কিন্তু এর ঠিক বিপরীত চিত্র কিন্তু ফেনী, সোনাগাজী এবং দাগনভূঞা উপজেলাতে। আমরা এই দাগনভূঞার এই কেন্দ্রে এসে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সকাল নাগাদ অধিকাংশ ভোটার উপস্থিতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের উপস্থিতি কমেছে। আপনাদেরকে একটু যদি সোনাগাজী চিত্রটা একটু উল্লেখ করে দিই, সোনাগাজীতে কিন্তু বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি। সোনাগাজীতে আমরা এমন একটি কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে কিন্তু প্রথম 2 ঘন্টায় বা 1.5 ঘন্টায় 3টি বুথে একটিও ভোট পড়েনি, এমনটাও আমরা প্রিজাইডিং অফিসার সূত্রে জানতে পেরেছি। এর পাশাপাশি সোনাগাজীর বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। সেখানকার আমরা দেখেছি যে ফেনী সোনাগাজীতে যে ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণে অধিকাংশই ভোট কেন্দ্র কিন্তু ভোটার শূন্য। একই চিত্র দাগনভূঞা উপজেলায় বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। দাগনভূঞাতে বিশেষ করে এই আতাতুর্ক মডেল হাই স্কুলে আমরা এসে যেমনটা দেখতে পেয়েছি যে এখানকার যে পরিস্থিতি, সেখানে আসলে এখন পর্যন্ত ভোটার শূন্য রয়েছে। আমরা এই কেন্দ্রে এসে যেমনটা দেখতে পেয়েছি, ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার, পুলিশ সুপার জাকির হাসান সহ যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং নির্বাচনী টহল কার্যক্রমে যারা জড়িত রয়েছেন, সকলে কিন্তু এখানে পরিদর্শন করতে এসেছেন। আপনাদেরকে ফেনী সদরের চিত্র যদি একটু উল্লেখ করে বলি, ফেনী সদরে কিন্তু উচ্চপুকুর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা ফেনী সদরের বালিগাঁও ইউনিয়নের প্রক্রিয়াট উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয় এবং লেমুয়া ইউনিয়ন সহ বিভিন্ন কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। সেখানে কিন্তু উল্লেখযোগ্য হারে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করেছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ফেনীতে এই 3 উপজেলা নির্বাচনে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ফেনী সদরে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 3টি পদেই কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন করে প্রার্থী রয়েছেন। এর মধ্যে ফেনী যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন সুশীল চন্দ্র শীল, তিনিও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এবং তার সাথে মোটরসাইকেল প্রতীকে কিন্তু আরেকজন প্রতিদ্বন্দ্বী করছেন। কিন্তু আমরা প্রচারণার সময় কিন্তু ওই প্রার্থীর খুব একটা প্রচার আমরা দেখতে পাইনি। তেমনইভাবে ফেনী দাগনভূঞা উপজেলায় কিন্তু 4 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান পদে 2 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন। কিন্তু এখানে যিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। একইভাবে ফেনী সোনাগাজীতেও কিন্তু চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী রয়েছেন, এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী রয়েছেন। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী ছিলেন, কিন্তু একজন প্রার্থীতা প্রত্যাহার করা একজন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এই ছিল ফেনীর ওভারঅল নির্বাচনের পরিস্থিতি। ফেনীতে সদর উপজেলায় উচ্চপুকুর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও ফেনীর যে দাগনভূঞা এবং সোনাগাজী উপজেলায় কিন্তু উল্লেখযোগ্য হারে আমরা ভোটার উপস্থিতি দেখতে পাইনি। এবং এখানকার ভোটাররা বলছেন যে আসলে এই 2 উপজেলায় কিন্তু নির্বাচনের সেই রকম আমেজ তারা দেখতে পাননি, তার বলে তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন না। তো এই ছিল ফেনী থেকে ভোটারের সর্বশেষ পরিস্থিতি। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। মোস্তাফিজ মুরাদ, বার্তা24.com, ফেনী।